মেডিকেলের পরীক্ষায় টিকেও ভর্তি হতে পারছে না মাসুমা আক্তার হীরা, শ্রাবণী রানী ও মাকসুদা আল বারী মিম। হতদরিদ্র পরিবার থেকে আসা মেধাবী ৩ শিক্ষার্থী অদম্য ইচ্ছাশক্তি নিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছে, কিন্তু বড় বাধা অর্থ। ভাঙা ঘর, প্রতিদিনের দারিদ্রতা, বাবাহারা পরিবারের হাল মায়ের হাতে। টিউশনি করে কোনো রকমে চলে সংসার। এই পরিবারেরই তৃতীয় সন্তান মাসুমা আক্তার হীরা। দুঃখ কষ্টের মাঝেও হাসি ফুটিয়েছে মেয়েটি, যেন ঠাকুরগাঁও সদরের বরুণগাঁও গ্রামের মধ্যমণি সে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শুধুমাত্র সামান্য কিছু টাকার অভাবে আটকে আছে তার ভর্তি প্রক্রিয়া। পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে আমি ট্যালেন্ট পুল স্কলারশিপ পাই এবং এইভাবে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি ছোট থেকে। আর আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো, সেজন্য অনেক অনেক ভালো করে পড়তাম, অনেক চেষ্টা করতাম। আর আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে। এসএসসি এইচএসসিতে জিপিএ 5। ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েও কোনো উচ্ছ্বাস নেই হীরার পরিবার আর স্বজনদের মাঝে। যখন 4-5 বছর বয়স হয় তখন ওর বাবা মারা যায়। আমার সংসার চালাইতে খুব কষ্ট, ওই জন্য আমার আব্বা তখন ওকে তখনই নিয়ে যায়। ওই যে বৃত্তি পাইছে, বৃত্তি টাকা দিয়ে ওর কাপড় চোপড় বই খাতা হয়। তো এখন তো ওর স্বপ্ন, এখন তো ভর্তি ফি অনেক টাকা লাগে। একই গ্রামের আরেক কৃতি শিক্ষার্থী শ্রাবণী রানী। রংপুর মেডিকেলের তালিকায় এসেছে তার নাম, তবে শ্যালো মেশিন মিস্ত্রি বাবার ক্ষমতা নেই ভর্তির টাকা জোগাড়ের। তাই তো প্রতিটি মুহূর্ত কাটছে তার অনিশ্চয়তায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য এখন পড়াশোনার খরচটা চালানোর জন্য আমাদের অনেক আমার বাবার অনেক কষ্ট হবে, যেহেতু আমরা তিন বোনই পড়াশোনা করতেছি। খুবই কষ্ট করে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছি। আমার 3 মেয়ে, এ হলো মেজো মেয়ে। তার অনেক দিনের স্বপ্ন ছিল যে সে লেখাপড়া করে বড় হবে। অষ্টম শ্রেণী থেকে টিউশনির টাকায় পড়ার খরচ চালিয়েছে লালমনিরহাটের মাকসুদা আল বারী মিম। কেননা মেয়ে স্ত্রীকে নিয়ে টানাটানির সংসার রাজমিস্ত্রি মিজানুরের। অষ্টম শ্রেণীতে বৃত্তি আর এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে চান্স পেয়েছে দিনাজপুর মেডিকেলে, তবে পিছুটান সেই অর্থ। ছোটবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করছি, এখন মেডিকেল দেখার পর আমার জন্য আরো দুশ্চিন্তার কারণ হয়েছে যে এখন এই খরচটা বহন করা আমার বাবার পক্ষে সম্ভব না। আমার মেয়ে নিজে কষ্ট করে লেখাপড়া করছে, ছোট থেকে ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে নিজের খরচ চালাইছে। ওর বাবা পারে না, ওর বাবা অল্প কোনো আয় নাই, জমা জমি নাই, শুধু হাতে একটু কাজ করে, তাই দিয়ে হয় না। আমার মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করছে, যাতায়াত ভাড়াও আমি স্কুলে দিতে পারিনি। তারা প্রাইভেট পড়াইতো, রাতে নীরবে পড়তো, খুব কষ্ট করছে তারা। তাদের পোশাক আদিও আমি দিতে পারিনি ঠিক মতো। হতদরিদ্র পরিবারগুলো থেকে উঠে আসা মেধাবীদের সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দরিদ্র মেধাবী স্টুডেন্টদেরকে সহযোগিতার প্রচুর স্কোপ রয়েছে। তারা যেন সাহস না হারায়, তাদের আগামী চলার পথে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে। তাকে জেলা প্রশাসন থেকে বই কেনার জন্য যে 12,000 টাকা লাগবে সেটা আমরা দিয়েছি এবং বলেছি তার পড়াশোনার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব আমাদের জেলা প্রশাসন লালমনিরহাট প্রদান করবে। শুভাকাঙ্ক্ষীরা বলছেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে এই মেধাবীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।